সিপিআইএমের জায়গাটা কোথায়? আমি খুব পরিষ্কারভাবে স্পষ্টভাবে বলছি, বাংলার এক শ্রেণীর মানুষ এটা স্বীকার করতে কোনো রকম দ্বিধা নেই। এটা আমি খুব স্পষ্ট কথা বলি। আমি সাদাকে সাদা কথা বলা, কালোকে কালো কথা বলতে পছন্দ করি অ্যাডভোকেট শেখ বাবুলাল। আমরা অতীতের নির্বাচনে দেখেছি যে সমস্ত ভোটগুলো বামেদের দিকে আসতো তার অধিকাংশ ভোট বিজেপির দিকে গেছে। এটা সত্য কথা, এটা সাদা কথা, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। তার কারণ যারা অতীতে বামপন্থী মতাদর্শ, যারা বামকে ভোট দিত, যারা সিপিআইএমকে নির্বাচনে ভোট দিতেন, তারা কিন্তু কোথাও একটা বামেদের অভাব বোধ করছিলেন, যে হয়তো বামেরা আজকের দিনে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক, এটা মনে করেছিলেন। যার জন্য সেই মানুষগুলো বামেদের বিকল্প হিসেবে বিজেপিকে ভাবতে শুরু করেছিল। তার কারণটা কি? পশ্চিমবঙ্গের যাদের মধ্যে একটা অ্যান্টি ইনকামবেন্সি অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধিতা কাজ করছিল, তারা ভাবছিল যে যেমন করে হোক এই তৃণমূলের অপশাসন, অত্যাচার, নৈরাজ্য, অরাজকতা শেষ করতে হবে, ধ্বংস করতে হবে গণতান্ত্রিকভাবে। সেই জন্য যারা বামপন্থী ছিলেন, যারা বামেদের কর্মী সমর্থক ছিলেন, তাদের অধিকাংশটা, সব না, অধিকাংশটা তারা ভাবছিলেন যে যেমন তেন প্রকারে যেমন করে হোক তৃণমূলকে হারাতে হবে। সুতরাং তৃণমূলকে হারাতে গেলে বিজেপির পালে একটু হাওয়া দিতে হবে। এই ধারণা থেকে, এই বিশ্বাস থেকে এক শ্রেণীর বাম কর্মীরা, তৃণমূল থেকে কিছু বিক্ষুব্ধরা বিজেপির দিকে ঘেঁষা শুরু করেছিল। কিন্তু তার ফলে কি হয়েছিল? বিজেপি একটা সিট পেয়েছিল, একটা জায়গাতে গিয়েছিল এবং পশ্চিমবঙ্গের বিধানসভাতে প্রধান বিরোধী দল হিসেবে চিহ্নিত বা ঘোষিত হয়েছিল, নির্বাচিত হয়েছিল। সেইখানে দাঁড়িয়ে বিজেপিকে কিন্তু সেই মানুষের আস্থা ভরসা অর্জন করতে পারেনি। সেই মানুষগুলো আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছেন যে বিজেপিকে ভরসা করাটা, বিজেপির ওপর আস্থা রাখাটা আমাদের ঐতিহাসিক ভুল হয়েছে। সেই মানুষগুলো আজকের দিনে দাঁড়িয়ে আবারও সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা যেমন বামে ছিলাম, যেমন সিপিআইএমে ছিলাম, আমরা ঠিক সিপিআইএমের দিকেই যাব। তার কারণ যদি আমাদের সিপিআইএমের 5টা বিধায়কও বিধানসভার ভিতরে থাকতো, তাহলে কিন্তু বিজেপি এবং তৃণমূলের এই যে গোপন বোঝাপড়া এবং আঁতাত যেগুলো করে বাংলার মানুষকেও টুপি পড়ানোর চেষ্টা করছে, বাংলার মানুষকে বিজেপি এবং তৃণমূল বিভ্রান্ত করার চেষ্টা করছে, একদিকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে দিলীপ ঘোষেরা, আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলরা, এই তৃণমূল এবং বিজেপি এরা দুজনেই বিধানসভার 294টা আসন তাদেরকে নিজেদের মতো ভাগ করে নিয়েছেন। আসলে গণতন্ত্রটা ঠিক ওই রকম না। গণতন্ত্রে মানুষ শেষ কথা বলেন, আর এই মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে বিপথে চালিত করার চেষ্টা করছেন বিজেপি এবং তৃণমূল। আমি আবারও বলছি, যে সমস্ত মানুষ বিজেপির প্রতি আস্থা রেখেছিলেন, তৃণমূলের প্রতি বিক্ষুব্ধ হয়ে সে সমস্ত মানুষদের ভুল ভাঙছে এবং তাদের ঘুমও ভাঙছে, ভুলও ভাঙছে। তারা সিদ্ধান্ত নিচ্ছে যে যেই তৃণমূলের প্রতি বিক্ষুব্ধ হয়ে বিজেপির প্রতি আস্থা রাখলাম, ভরসা রাখলাম, সেই বিজেপি আমাদের ভরসা আস্থা কোনো রকমভাবে জায়গাতে থাকতে পাচ্ছেন না। সেই জন্য আগামীর 26-এর বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ এই বিজেপি নামক রাজনৈতিক দলটাকে আর ভরসা করবেন না। বিজেপি তার মনের মতো করে 294টা আসনেতেই স্বপ্ন দেখতে পারে, যেটা স্বপ্ন দেখতে পারে, সরকার গঠনের স্বপ্ন দেখতে পারে, আবার তৃণমূলের স্বপ্ন দেখতে পারেন। এখন এই তৃণমূল এবং বিজেপি এরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদেরকে যেভাবেই হোক, যে করেই হোক, মানুষকে হিন্দু মুসলমান করে, পাকিস্তান, বাংলাদেশ, ভারত করে, এ সমস্তগুলো মন্দির মসজিদ করে মানুষের মাইন্ডটাকে, মানসিকতাটাকে বিভ্রান্ত করতে হবে, বিচলিত করতে হবে। কিন্তু মানুষ চুপচাপ আছে, বাংলার মানুষ কিন্তু খুব চুপচাপ আছে। 11 সালে যে সমস্ত মানুষগুলো প্রকাশ্য ঘোষিত বিজেপি করতেন, তারা কিন্তু নীরব হয়ে গেছেন, তারা কিন্তু স্তব্ধ হয়ে গেছেন। তার কারণ তারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে বিজেপিকে তো আর ভোট দেবই না।